আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব চিকেন মাঞ্চুরিয়ান। সেজন্য এখানে আমি 300 গ্রামের মতো নিয়েছি চিকেন ব্রেস্ট, এটাকে আমি কিউব সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে 1 টিস্পুন করে নিয়েছি আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন নিয়েছি আমি সয়া সস, আর দিব কর্নফ্লাওয়ার। সয়া সসের মধ্যে অবশ্য লবণটা দেওয়া থাকে, সেজন্য লবণটাকে আমি পরিমাণ মতো দিব, দিয়ে এটাকে একটু মেখে নিব। তারপর এটার সাথে আমি কর্নস্টার্চ দিয়ে দিব 3 টেবিল স্পুন। এটাকে আবারও ভালো মতো মিক্স করে নিব। এখন এটার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন এটাকে আবারও বেশ ভালো মতো মিক্স করে নিব। এটাকে বেশ ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আধা ঘন্টা আমি রেখে দিব, তারপরে ডুবো তেলে এগুলাকে আমি ভেজে নিই। চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করার জন্য চিকেনটাকে এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটসের মতো। এখন ফ্রাইং প্যানে আমি অয়েলটা দিয়ে রেখেছি, এর মধ্যে আমি চিকেনগুলা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব। চিকেনটাকে আমি হাই হিটেই ভাজবো, উপরটা একটু কালারফুল হবে বাট ভিতরটা একটু জুসি থাকবে। চিকেনগুলোকে এভাবে আমি ভেজে নিয়েছি। আর চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করার জন্য এখানে আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, হাফ হাফ করে, গ্রিন, লাল আর ইয়েলো 3 ধরনের নিয়েছি। এটা ইচ্ছা করলে 1 ধরনেরও নিতে পারেন, এটা কোনো ব্যাপার না, যে যার ইচ্ছা মতো। আমি এখানে 3 ধরনের নিয়েছি। আর পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এখন 1 টেবিল স্পুন করে আমি কেটে রেখেছিলাম কুচি করে আদা এবং রসুন, এটা আমি এখন দিয়ে দিলাম। এটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে, একদম ভাজা ভাজা করে নিব না, তখন সবগুলো একসাথে আমি দিয়ে দিব। রেড পেপার, গ্রিন পেপার, ইয়েলো পেপার সবগুলো একসাথে আমি দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে। এবং এটার সাথে এখন আমি দিয়ে দিব সয়া সস। আবারও আগে যেহেতু আমি একবার দিয়ে মাখিয়েছিলাম চিকেনটাকে। আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো ওয়েস্টার সস, 1 টিস্পুনের মতো দিব আমি গোলমরিচের গুঁড়া, টু টেবিল স্পুনের মতো আমি দিব টমেটো কেচাপ। বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন কর্নস্টার্চকে একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখেছিলাম, এটাও সাথে আমি দিয়ে দিব। এটার সাথে হালকা একটু পানি আমি দিয়ে দিব একটু। এটা আমি এখন অপেক্ষা করব বলক চলে আসার জন্য, তারপরে আমি এটার সাথে চিকেনটাকে অ্যাড করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখন বলক চলে এসেছে, এর সাথে এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিব। চিকেন মাঞ্চুরিয়ানটা একদমই শেষের দিকে। এখন এটার সাথে অ্যাড করে দিব
কুচি করে কেটে রাখা স্প্রিং অনিয়ন, তারপর নেড়েচেড়ে মিক্স করে চুলাটাকে বন্ধ করে দিতে। চিকেন মাঞ্চুরিয়ানটা একদমই শেষের দিকে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ সেসিমি সিড। তৈরি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।